যেদিন লোকে জানতে পারবে তোমার পকেটের টাকা খতম, সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাবতে আসলে তারা কেমন। আজকাল লোকে বুদ্ধি ও সমস্যা নিজের, কিন্তু সুখ সম্পদ অপরের বেশি আছে বলে মনে করে। বাবার কিনে দেওয়া গাড়িতে বাবার দান লিখে যদি গর্ববোধ করো, তাহলে বিয়েতে শ্বশুরের দেওয়া গাড়িতে শ্বশুরের দান লিখতে লজ্জাবোধ করো কেন? কোনো ক্ষুধার্ত গরিবকে 20 টাকা দিলেও সেটা বেশি দিয়ে ফেললাম বলে মনে হয়, আর কোনো হোটেলে খাবার খেয়ে ওয়েটারকে টিপস হিসেবে 50 টাকা দিলেও সেটা কম দিলাম বলে মনে হয়। আমরা মানুষগুলোই এমন। কিছু লোক ঠোকর খেয়ে ভেঙে পড়ে, আর কিছু লোক ঠোকর খেয়ে ইতিহাস করে। সুখের দিনে যে অতিথি হয়ে আসবে, মনে রাখবেন সে আপনার সুরক্ষার জন্য নয়, তার স্বার্থের জন্য আসবে। আর দুঃখের দিনে যে অতিথি আসবে, সে তার স্বার্থের জন্য নয়, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসবে। 3 ধরনের মেয়েকে বিয়ে করলে জীবনেও সংসারে শান্তি আসবে না। 1, যে মেয়ের অতীত ভালো না। 2, যে মেয়ে তার স্বামীর আয়ের উপর সন্তুষ্ট নয়। 3, যে মেয়ের রূপের অহংকার বেশি। পৃথিবীতে কাকে বন্ধু করবে? পাখিকে? সে তো উড়ে যাবে। ফুলকে? সে তো ঝরে যাবে। চাঁদকে? সে তো ডুবে যাবে। মানুষকে? সে তো সময়ের সাথে বদলে যাবে। যে মানুষটা শত কষ্টের মধ্যেও আমরা একটু ভালো থাকার জন্য গাধার খাটুনি খাটছে, সে আমাদের বাবা। স্ত্রীর চুলের প্রশংসা করে রোম্যান্টিক স্বামীর লেখা একখানি কবিতা। তোমার এই ঘন রেশমি চুলে আমি পাগল হয়ে যাই, কখনো ডালে, কখনো ভাতে, কখনো সবজিতে খুঁজে পাই। রক্তের সম্পর্কই যদি সব হতো, তাহলে কখনো ডাস্টবিনে সদ্যজাতকে পাওয়া যেত না। সম্পর্ক ভালোবাসায় বাঁচে, রক্তে তো ব্যাকটেরিয়াও বাঁচে। কষ্ট আমাদের তারাই দেয় যাদের আমরা অনুমতি দিই। অচেনা মানুষ তো ধাক্কা লাগলেই সরি বলে দেয়। মিথ্যা আর চালাকি না শিখলে তুমি এই সমাজে পিছিয়ে পড়া একজন মানুষ। আসুন দুনিয়ার লেনাদেনা দুনিয়াতেই শেষ করে ফেলি, পরে হয়তো সময় পাবো না। হাসি জিনিসটা খুবই অদ্ভুত। হাজারো কষ্ট লুকানোর জন্য একটা মিষ্টি হাসিই যথেষ্ট। তোমার ভালো সময়টা তাদের সাথেই কাটাও যারা তোমার খারাপ সময়ে তোমার পাশে ছিল। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, কিছুটা অভিনয় আর কিছু কথাই যথেষ্ট। সমাজ কি বলল কি না বলল, তাতে কান না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত, কারণ জীবন সমাজের নয়, শুধুমাত্র তোমার। যে মাছের কাঁটা বেশি, সে মাছের স্বাদও বেশি। যে ব্যক্তি সৎ বেশি, তার জীবনে কষ্টও বেশি। কিছু কিছু কথা নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সেই কথার সাথে তাদের চরিত্র মিলে যায়। বিশ্বাস জিনিসটা অনেকটা দামি, যে কাউকে করা যায় না, আর যদি সেটা একবার ভেঙে যায়, দ্বিতীয়বার কারো প্রতি আসে না। একটি মেয়ের দোষ জানতে হলে তার বান্ধবীর কাছে গিয়ে তার প্রশংসা করো। কিছু সময় মনের কথা মনে রাখাই ভালো, অন্যের কাছে তা প্রকাশ পেলেই হয়ে যায় সস্তা। কিছু দুঃখ পেলে স্বস্তি আসে, তাই বোধহয় ভালোবাসার চেয়ে মানুষ দুঃখ পেতেই ভালোবাসে। আজকাল বিশ্বাস দিয়ে ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা টাকা আর চেহারার পেছনে দৌড়ায়। কেউ হারিয়ে গেলে হয়তো খুঁজে নেওয়া যায়, কিন্তু কেউ বদলে গেলে আর আগলে রাখা যায় না। তুমি ভেতর থেকে যতটা কঠিন হবে, মানুষ তোমার দুর্বলতার সুযোগ ততই কম নিতে পারবে। রাত জেগে কখনোই কারো সাথে কথা বলার অভ্যাস করো না। বিশ্বাস করো, মানুষটা থাকবে না, কিন্তু তুমি চাইলেও তোমার অভ্যাসটা বদলাতে পারবে না। যার জন্য ব্যস্ত তুমি, সে কি রাখে খোঁজ? অন্যের বুকে মাথা রেখে সে তো দিব্যি ঘুমায় রোজ। বিশ্বাস অর্জন করতে চাইলে স্পষ্টভাবে কথা বলো, এমনভাবে যেন মানুষ তা সহজেই বুঝতে পারে। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে।
জীবনে এগিয়ে যেতে চাইলে অন্তত এই 5টি কাজ থেকে বিরত থাকুন। 1. সবাইকে খুশি করা। 2. অন্যের থেকে বেশি আশা করা। 3. অতীত জীবন নিয়ে পড়ে থাকা। 4. অন্য কারোর থেকে নিজেকে ছোট ভাবা। 5. অনেক বেশি চিন্তা করা। এক চালাক ব্যক্তি কয়েকজন লোকের উদ্দেশ্যে একটি মজার জোকস বললেন। এটি শুনে সবাই পাগলের মতো হাসতে লাগলো। কিছুক্ষণ পর লোকটি সবার উদ্দেশ্যে আবার সেই একই জোকসটি বললেন। এবারও তাদের মধ্যে কয়েকজন লোক হাসলেন এবং বাকিদের আর হাসি পেল না। এরপর সেই চালাক ব্যক্তি একই জোকস বারবার বলতে লাগলেন। শেষে এমন অবস্থা হলো, সেই বারবার একই জোক শুনে হাসার মতো আর কেউ থাকলো না। এবার তিনি মুচকি হাসলেন এবং সবার উদ্দেশ্যে বললেন, দেখো, তোমরা একই জোক শুনে বারবার হাসতে পারো না, তাহলে কেন তোমরা জীবনে পাওয়া কোনো একটা কষ্টের জন্য দিনের পর দিন কাঁদতে থাকো? এই গল্প থেকে শিক্ষা, আমরা যেমন হাসির কারণ থাকা সত্ত্বেও সবসময় হাসি না, তেমন করে কান্নার কারণ থাকলেও কাঁদব না। সব কিছু ভুলে সামনে এগিয়ে যাওয়াই জীবন। কোথায় যেন পড়েছিলাম, পৃথিবীতে কেউ কারোর জীবনে অপরিহার্য নয়। হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্য। জীবন কারোর জন্য কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না, চলে যায়, বরং সুন্দরভাবেই কেটে যায়। ছেলের ভালোবাসা বাড়লে মেয়ের ভালোবাসা কমে, মেয়ের ভালোবাসা বাড়লে ছেলের ভালোবাসা কমে, ছেলের ভালোবাসা মেয়ের ভালোবাসার ব্যস্তানুপাতিক। যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচতে পারবে না বলে ভাবছেন, তার জীবন থেকে হারিয়ে গিয়ে দেখুন তার জীবনে কোনো প্রভাব পড়ে কিনা। দেখবেন সব কিছুই ঠিকঠাক চলছে। বড় জোর হুটহাট একটু আপনার অভাব বোধ হতে পারে, এর বেশি কিছু নয়। সময়ের সাথে সাথে সব মানিয়ে যায়। আসলে মানুষ অভ্যাসের মতো, অভ্যাস পাল্টে ফেলা একটু কঠিন, তবে অসম্ভব নয়। মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় তখন যখন সে ঝগড়াতে স্বামীকে হারাতে পারে। স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধের জয়ের মতো। ভাগ্য বদলে যায় যদি লক্ষ্য স্থির থাকে আর সেটা পূরণ করার জেদ থাকে, না হলে জীবন কেটে যায় ভাগ্যের দোষ দিতে দিতে। ভদ্রতা সবার কাছে আশা করবেন না, কারণ সবাই এই দামি জিনিসটার মালিক হয় না। সিঙ্গেল থাকার সুবিধা, মিথ্যা নাটক করতে হয় না, কাউকে হারানোর ভয় করতে হয় না, কষ্ট পেতেও হয় না, রাতে শান্তিতে ঘুমানো যায়। সুখ নেই কথাটি বললে ভুল হবে, সুখ ঠিকই আছে, কিন্তু সবার ভাগ্যে সেটা নেই। অবহেলার রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার কুঁড়ে ঘর অনেক ভালো। ছেড়ে যাবার পর ভুল স্বীকার না করে বরং কাছে থাকার সময় ভুল স্বীকার করলে সম্পর্কগুলো অটুট থাকে। যে মানুষটা দূরত্ব চায় তাকে জোর করে আটকানো যায় না, কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়াবে আর কষ্ট তোমার হবে। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার মানুষ তত কম পাবেন। এই ভদ্র সমাজে যৌতুকের আর এক নাম হলো আপনি খুশি হয়ে মেয়েকে যা দেবেন। জীবন মানেই সব কিছুই ভালো হবে তেমন নয়। পরিস্থিতির শিকার হতে হয়, কষ্ট পেতে হয়, বাস্তবতা মেনে নিতে হয়, সামনে এগিয়ে যেতে হয়, এটাই জীবন। যে মানুষটা সবাইকে সবসময় ভালো থাকার পরামর্শ দেয়, সে মানুষটা কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। কে অবহেলা করলো, কে কষ্ট দিল, কে কথা বলল, কে বলল না, আর এসব নিয়ে এখন ভাবি না। নিজের মতো আছি, বেশ ভালো আছি। কারো সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা। মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না, আগের ফিলিংসগুলো ফিরে আসে না। দূরত্ব খারাপ জিনিস। শুধু ভালোবাসলেই হয় না, সবার সামনে হাতটা শক্ত করে ধরে রাখার ক্ষমতাও রাখতে হয়। বিশ্বাস নিয়ে খেলতে যেও না, তাহলে একদিন নিজেকে বিশ্বাস করানোর মতো কাউকে পাবে না। পুকুরের পানি সবাই ব্যবহার করে, কিন্তু পান করে না। ঠিক তেমনি চরিত্রহীন নারীকে সবাই ব্যবহার করে, কিন্তু বিয়ে করে না। কেউ কাউকে ছুঁয়ে কথা দিয়ে কথা না রাখলে হয়তো সেই মানুষটা মরে যায় না, কিন্তু ছুঁয়ে দেওয়া বিশ্বাসটা ঠিক মরে যায়। স্বামীকে রেগে যেতে দেখলে স্ত্রী চুপ থাকবে,
এবং স্ত্রীকে রেগে যেতে দেখলে স্বামী চুপ থাকবে, কারণ পানি আগুনকে নেভাতে পারে, কিন্তু আগুনকে নেভাতে পারে না, বরং আরও বাড়িয়ে দেয়। হাসি সবসময় সুখের অনুভূতি বোঝায় না, মাঝে মাঝে এটাও বোঝায় আপনি কতটা বেদনা লুকাতে পারেন। কোনো কিছু ভাঙলে শব্দ হয়, কিন্তু মন ভাঙলে শব্দ হয় না, একেবারেই শুধু ভিতরটা কুঁড়ে কুঁড়ে খায়। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। যে শুধু নিজের জন্য শান্তি খোঁজে তার কাছে শান্তি থাকে না। শান্তি তার জন্য যে অপরের কল্যাণে নিয়োজিত। দীর্ঘদিনের সম্পর্কগুলো ভেঙে যায়, আবার কিছুদিনের সম্পর্কগুলো পরিণতি পায়। সম্পর্ক কতদিন হলো সেটা নয়, একে অপরের কাছে গুরুত্বটাই আসল। তিনজন মানুষকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায়: যে তোমার হাসির পেছনে লুকানো কান্নাটাকে বুঝতে পারে, যে তোমার রাগের পেছনে থাকা ভালোবাসাটাকে বুঝতে পারে, আর যে তোমার নীরবতার কারণ খুঁজতে পারে। শরীর খারাপ হওয়ার থেকে মন খারাপ হলে নিজেকে বেশি দুর্বল লাগে। প্রতিটি মানুষের মধ্যেই কোনো না কোনো প্রতিভা আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অন্যের মতো হতে গিয়ে মানুষ তার প্রতিভাকে নষ্ট করে ফেলে। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না। মায়া কেটে গেলে একজন ছেড়ে যায়, আর একজন হেরে যায়। যারা খুব সহজেই সবাইকে আপন করে নেয়, তারাই পৃথিবীতে দেখবেন সবচেয়ে বেশি কষ্ট পায়।